অবজানন্তি ইমাং মুরা মানুষিং তনুমাশ্রিতম পরং ভাব ম জানন্ত মম ভূত মহেশ্বরম। এখানে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ, যে ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে এখানে 11 নম্বর শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতম পরং ভাব ম জানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ যে অবিবেকী, যে অবিবেক, যার বিবেক নাই, যে যার জ্ঞান এখনও শুদ্ধ হয়নি, যে জ্ঞান এখনও তার পরিষ্কার হয়নি, যিনি এখনও অবিবেকী, মানে কোনো জ্ঞান নেই, কোনো বিবেক নাই, কোনো বিচার নাই, যে মূর্খ, যার বিবেক নাই তাকে বলা হয়েছে মূর্খ। যে অবিবেকী বা মূর্খ যে ব্যক্তিগণ, যে যারা মূর্খ ব্যক্তিগণ সর্বপ্রাণী সমস্ত প্রাণী মহেশ্বর স্বরূপ, সমস্ত প্রাণী হচ্ছে মহেশ্বর স্বরূপ। আমার পরম ভাব না জেনে, যে আমার পরম ভাব না জেনে, যে আমার যে পরম ভাব, যে আমার ভাব কি, এই পরম ভাব কিন্তু সাধারণ মানুষ ভগবানকে জানতে পারে না, ভগবানকে বুঝতে পারে না, যে ভগবানের স্বরূপ কি, ভগবানের যে বিগ্রহ কীরকম, যে 3টি রূপকে বলা হয়েছে সৎ চিৎ আনন্দ, এই 3টি বিগ্রহে যে তিনি ভগবান সদাসর্বদা আনন্দ থাকেন, সমস্ত জগতে চিত্তস্বরূপে তিনি অবস্থান করতেছেন, সমস্ত জগৎকে তিনি অবস্থান করেন, সমস্ত জগৎকে তিনি চালান, তিনি সৎ চিৎ আনন্দে ভগবান থাকেন, সদাসর্বদা আনন্দ থাকেন, তার কোনো মোহ নাই, তার কোনো অভিলাষ নাই। একমাত্র সাধারণ মানুষ তার জন্য এই যে মোহ কারণে, মোহ কামনার কারণে, অজ্ঞানতার কারণে, যে কোনো জ্ঞান এখনও হয় নাই, অজ্ঞানের কারণে ভগবানের স্বরূপকে জানতে পারে না। সৎ চিদানন্দ ভগবানের যে স্বরূপ, 3টি বিগ্রহকে সাধারণ মানুষ ভগবানকে জানতে পারে না। ভগবানের পরম ভাব মাধুর্য, ভগবানের প্রেম, যে ভক্তি, তারা জানতে পারে না অজ্ঞানতার কারণে। তাই বলছে সাধারণ মানুষ হচ্ছে যে ব্যক্তিগণ, যে মূর্খ ব্যক্তিগণ আমাকে জানতে পারে না, আমার স্বরূপকে জানতে পারে না। কেন? তার অবিবেক হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। যে আমাকে মনুষ্য দেহধারী, যারা মনুষ্য দেহধারী, যে আমার সাধারণ মনুষ্য দেহধারী সাধারণ মানুষ মনে করে আমাকে অবজ্ঞা করে, যে আমাকে সাধারণ মনুষ্য দেহধারী আমাকে মনে করে, আমাকে ভগবান বলে মানে না, আমাকে ভগবান বলে শ্রদ্ধা আমাকে করে না, আমাকে সাধারণভাবে মনে করে আর আমাকে অবজ্ঞা করে, ভগবানকে অবজ্ঞা করে, ভগবানকে সবসময় তাকে জানতে চায় না, ভগবানের কথা শ্রবণ করে না, কোনো শাস্ত্র আইন মানে না, সবসময় যে ধর্মের প্রতি অবজ্ঞা করে, ধর্মকে তিনি ধ্যান দেন না। সাধারণ মানুষ তো মন চঞ্চল, সাধারণ মানুষের জ্ঞান নাই, তিনি জগতে জ্ঞানী হইতে পারে, জগতে মানুষ, আমরা জগতে জ্ঞানী হইতে পারি, কিন্তু যে পারমার্থিক জ্ঞান, সেই জ্ঞান কিন্তু সাধারণ মানুষের লাভ হয় না। পারমার্থিক জ্ঞান লাভ করতে গেলে একমাত্র ধর্মের কথা আমাদেরকে শ্রবণ করতে হবে, ধর্মের কথা আমাদেরকে মানতে হবে, তবেই পারমার্থিক জ্ঞান আমাদেরকে লাভ করলেই সমস্ত জগতেই আমরা ভগবান দর্শন করতে পারবো, ভক্তিকে দর্শন করতে পারবো। সমস্ত প্রাণীর মধ্যে আমরা ভগবানকে দর্শন করতে পারবো, তখন আমরা সত্যকে জানতে পারবো, সত্যকে আমরা দেখতে পারবো। তাই সত্যের মধ্যে ভগবান, তাই বলছে ভগবানের 3টি স্বরূপ, সৎ চিৎ আনন্দ, এই 3টি স্বরূপ ভগবান বিরাজমান করে। যেখানে সত্য সেখানে ভগবান,
যেখানে পরমানন্দ সেখানেই ভগবান, যেখানে ভক্তির আনন্দ, প্রেমের আনন্দ, শ্রদ্ধার আনন্দ, সেখানে সত্যের আনন্দ, সেখানে ভগবান। যেখানে চিত্ত যাদের বুদ্ধি বিচার জ্ঞান শুদ্ধ হয়েছে, সেখানে ভগবান চিত্তস্বরূপে আমাদের কাছে বিরাজমান করে আশ্রয় থাকে। তো এই জন্য সৎ চিত আনন্দ ভগবানের তিনটি স্বরূপ। এই তিনটি স্বরূপ ভগবান সদা সর্বদা বিরাজমান করেন। এরপর বলেছেন ভগবানের থেকে বড় কোনো ঈশ্বর নেই। একমাত্র ভগবান থেকে বড় কোনো ঈশ্বর নেই, দ্বিতীয় কোনো আর ঈশ্বর নেই। ভগবান হচ্ছেন সব থেকে বড়। তিনি সর্বোপরি, তিনি হচ্ছে সর্বোপরি, সবারই উপরি, সর্বে ঈশ্বর। তিনি সবার থেকে উপরে আছেন, সর্বোপরি, সর্বকারণ। কিন্তু অজ্ঞ ব্যক্তিরা নিজেদের, অজ্ঞ ব্যক্তিরা তাকে তত্ত্ব জানে না, যে ভগবানের যে ভগবানের তত্ত্ব সাধারণ মানুষ জানতে পারে না। তারা সেই অলৌকিক ভগবানকে ও নিজেদের মতো লৌকিক মনে করে অবহেলা করে। যে তারা যে সাধারণ ব্যক্তি মানুষ, যে যারা অজ্ঞান ব্যক্তি মানুষ, অবিবেকী মানুষ, যে তারা মনে করে যে অলৌকিক ভগবান, তিনি লৌকিক না, আমরা লৌকিক পড়ি। তো ভগবান হচ্ছে অলৌকিক। যে অলৌকিক ভগবানকেও যে নিজেদের মতো লৌকিক মনে করে। যে আমরা যে মানুষ, আমরা যে প্রাণী, আমরা যে সাধারণ ব্যক্তি, তো ভগবানকে সাধারণ ব্যক্তি মনে করেন, ভগবান মনে করেন না। ভগবান বলে মান্যতা দেন না, যে লৌকিক মনে করেন। কিন্তু ভগবান যে অলৌকিক, ভগবান সব কিছু করতে পারেন, কিন্তু আমরা করতে পারি না। ভগবান সব কিছু করতে পারেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করতে পারেন, ভগবান সব কিছু করতে পারেন। আমরা তো পিঁপড়া সমান, আমাদের কোনো ক্ষমতা নাই। একমাত্র ভগবানের ক্ষমতা আছে। আমাদের কোনো শক্তি, আমাদের কোনো জ্ঞান, আমাদের কোনো ক্ষমতা নাই। তাই আমরা জ্ঞানহীন কারণের জন্য আমরা অলৌকিক ভগবানকে আমরা লৌকিক মনে করি, সাধারণ মনে করি, তাকে আমরা অবহেলা করি। ভগবানকে আমরা অবহেলা করি, অশ্রদ্ধা করি না, ভক্তি করি না, প্রেম করি না, ভগবানের প্রতি নিষ্ঠা আচার আমরা মানি না, ভগবানের কথা আমরা শ্রবণ করি না। এই যে ভাগবতে আমরা শ্রবণ করতেছি, ভাগবতে শ্রবণ করে যদি আমরা কথাটা মেনে না নিই, আমরা পালন যদি না করি, তাহলে অবজ্ঞা হয়ে গেল, তাকে সম্মান করা হলো না, শ্রদ্ধা করা হলো না, অশ্রদ্ধা করা হলো। তো সাধারণ মানুষ অবহেলা করে, ভগবানকে জানতে পারে না, ভগবানকে জানতে চান না। কেন? যেহেতু জ্ঞান তার এখনও চিত্তশুদ্ধি জ্ঞান হয় নাই, এখনও অজ্ঞানে মোহে আছে। তিনি জগৎকে মিথ্যা মনে করেন, জগৎকে সত্যি মনে করেন, নিজের দেহটাকে সত্যি মনে করেন। নিজের দেহটা হয়তো বিনাশ হবেই, অনিত্য, তিনি অনিত্যটাকে সত্য মনে করে মানেন। তাই বিনাশশীল শরীর, এই বিনাশশীল শরীর সংসারকে গুরুত্ব দিয়ে ভোগ ও সংগ্রহে ব্যাপৃত হয়ে থাকে, মদমত্ত হয়ে থাকে। যে বিনাশশীল, যে অনিত্য দেহ, অনিত্য বস্তু, মিথ্যা জগৎকে নিয়ে তারা গুরুত্ব দেয়, মিথ্যাকে তারা গুরুত্ব দেয় মিথ্যাকে, সত্যকে তারা গুরুত্ব দেয় না। নিজের দেহটাকেও তারা গুরুত্ব দেয়, যে নিজের দেহটাকেও নিত্য তারা মনে করে যে আমি কোনদিন মরব না, আমি সারা জীবন চিরকাল যেন আমি বেঁচে থাকবো। যে কত রকম সুখ ভোগ বাসনায় তারা লিপ্ত হয়ে থাকে, মদমত্ত হয়ে থাকে, আশ্রিত হয়ে থাকে। তাই সাধারণ মানুষ ভগবানকে জানতে পারে না। কারা জানতে পারে? একমাত্র যাদের জ্ঞান, যাদের বুদ্ধি, যাদের বিবেক, ভগবানের প্রতি আশ্রয় করেছেন, লাভ করেছেন, একমাত্র ভক্তরাই ভগবানকে জানতে পারে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন
যে সাধারণ ব্যক্তি, মূর্খ ব্যক্তি আমার স্বরূপকে আমাকে জানতে পারে না। সাধারণ মানুষ মনুষ্য মূলে আমাকে মনে করে, আমাকে শ্রদ্ধা করে না, আমাকে অবজ্ঞা করে, আমার কথা মানেন না। তাই এই শ্লোকেই, এই 11 নম্বর শ্লোকে নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এটাই বোঝালেন যে ভগবানকে জানতে হলে একমাত্র জ্ঞানের দরকার, সত্যের দরকার, ধর্মের দরকার, তবেই ভগবানকে জানা যাবে। আমাদেরকে এটাই বুঝাইল। আর যারা অবিবেকী, যারা মূর্খ ব্যক্তি, তারা আমাকে জানতে পারে না, আমাকে অবজ্ঞা করে, আমাকে অশ্রদ্ধা করে। আমরা আজকে এটাই বুঝলাম, এটা শুনলাম। তা আগামী দিন আরও আপনাদের সামনে অন্য শ্লোক নিয়ে আসবো, নবম অধ্যায়। সবাইকে রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।